আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে মেয়েকে লেহেঙ্গা পরিয়ে ছবি তুলবো, তার জন্য মেয়েকে সাজাচ্ছি। আর এইদিকে দেখেন আমার মেয়ে, আমি ওকে হাত দিচ্ছি বলে তারপরে আমার মুখে মুখে কি করছে, অনেক দুষ্টুমি করছে। লেহেঙ্গাটা পরাতে প্রায় আধা ঘন্টার মতন আমার সময় লেগেছে। বারবার খালি খুলে ফেলে লেহেঙ্গাটা। তারপরে ওকে অনেক চেষ্টা করে সাজাচ্ছি। দেখেন কিভাবে ডান্স করছে। ও বলছে এভাবে ভিডিও করে লেহেঙ্গা পরে মোবাইলের মধ্যে যেন দেখে বাচ্চারা নাচে, তার জন্য আমার মেয়েও এখন নাচবে বলছে। আমি বলছি এখন না, কিছুক্ষণ পরে তুমি নাচো। তারপরে আমি আমার মেয়ের জন্য জনসের বিবি ক্রিম নিয়ে আসলাম। ও বলছে না, ক্রিম দেবে না, মেকআপ বক্স দিবে। তারপর আমি বলছি তুমি এটা আগে দিয়ে নাও, তারপর আমি তোমাকে মেকআপ বক্স দিয়ে দিব। আপনারা সবাই আমাকে অনেকে খারাপ বলবেন এত ছোট্ট বাচ্চাকে আমি মেকআপ দিই, কিন্তু আসলে না, কি আর করব, মেয়ের আবদার তো রাখতেই হয়, তাই না? তারপরে অল্প একটু দিয়ে নিচ্ছি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য, হালকা পরিমাণ একটু দিয়ে নিচ্ছি। ও তো বাচ্চা মানুষ, তা তো আর বুঝবে না। তারপরে সেজেগুজে এখন বের হয়ে গেছে। ওর ফটো তুলবে ওর মার সাথে, বলতে আমার দাদি শাশুড়ি আর নানি শাশুড়ি। আজকে নানু শাশুড়ি চলে যাবে কিছুদিন, আসলো, থাকছে প্রায় 5-6 দিনের মতন, আজকে চলে যাবে। তার জন্য আমি বলছি তুমি তোমার মার সাথে একটা ফটো তুলে নাও। ওরা তো ফটো নেই আমার মেয়ের সঙ্গে, তার জন্য আমি বলছি ফটো তুলতে। আমার শাশুড়ি মাও বলছে তার আগে একটা ফটো তুলতে। তারপর ফটো তোলা শেষ, এখন নানু চলে যাবে, তার জন্য আমি লাউ আর ইচা মাছগুলি তোমাদের দেখালাম। এগুলি এখন আমি গুছিয়ে নেব। তারপর লাউটা নিয়ে এখন চলে গেলাম ব্যাগের মধ্যে লাউটা ঢুকাতে। আর এদিকে দাদি সেরে নিচ্ছে, আর এদিকে নানু সেরে রেডি হয়ে নিচ্ছে কাপড় পরে। আর এদিকে আমার মেয়ে দেখেন মাথার কাপড় দিয়ে নিচ্ছে। তারপরে আমি লাউটা ঢুকাতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। এই তো মা এসে গেছে, মা এসে এখন মাছের বাটিটা দিয়ে নেবে ব্যাগের মধ্যে। এটা হলো ইচা মাছ। তারপরে মা ঢুকিয়ে দিল ব্যাগের মধ্যে। এখন নানু রেডি হয়ে গেছে, দাঁড়াচ্ছে। আর এদিকে দাদিও রেডি হয়ে গেছে, কাপড়টি গুছিয়ে নিচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে তারা চলে যাবে। আর এদিকে আমার মেয়ের মন খারাপ, যাবে গা বলে। তারপর দেখেন আমার মেয়ের অনেক মন খারাপ, ওকে আমি কুলে নিচ্ছি, ওকে একদম কুলে আসে না। তারপর জোর করে নিয়েছি, দেখে নেন মুখ ফিরিয়ে রাখছে, বলছে কথা বলবে না। বারবার ক্যামেরাটার দিকে আসলে ও মুখটা ফিরিয়ে নেয়। এখন নানু চলে যাবে, আর দাদিও কয়েকদিন নানুর বাসায় থাকবে, বলতে বিয়েনের বাসায়। এইদিকে নানু বিসমিল্লা বলে ঘর থেকে বের হয়ে নিচ্ছে, পাশে দাদিও বের হয়ে গেছে। এখন আমরা নানুকে আগিয়ে দিয়ে আসব রাস্তার দিকে। এদিকে এটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তা। তারপরে নানুকে আগিয়ে দিয়ে এইদিকে আমার মেয়ে বলছে একটা চলো না, তুমি কিছু বলো ক্যামেরার দিকে। ও না, আমি একদম বলবো না, আমাকে নিয়ে যায়নি। এই তো গাড়িও বাড়ির সামনে এসে পড়ছে। তারপরে নানু উঠে গেছে, এখন দাদিও উঠে যাবে অটোর মধ্যে। আর এদিকে আমার মেয়ে অনেক কান্না করছে, ও বলছে যাবে, একদম ওর জন্য ক্যামেরাটা আমি করতেই পারছি না, তার জন্য পুরোপুরি ক্যামেরাটা সম্পূর্ণভাবে দেখা যায় না। আর ওইদিকে পাশের বাড়ি একটা বাবি এসেছিল, বাবি নানুকে বলছে আবার আসতে, আমাদের বাড়ির সামনে তারার বাড়ি। তারপরে তো এসে নানিকে বলছে আবার আমাদের বাসায় আসো, আর বলছে আমি একদিন তোমাদের বাসায় যাব। হচ্ছে পাড়ার লোক, বলতে বাড়া থাকে। আজকের ভিডিও এতটুকুই, আল্লাহ হাফেজ।